রাষ্ট্র পরিচালনায় সব সরকারকেই আমলা নির্ভর হতে হয়। রাষ্ট্র পরিচালনায় সব সরকারকেই আমলা নির্ভর হতে হয়, তবে তার অর্থ এই না যে সেই আমলাদের প্রতি সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। সরকারের 100% নিয়ন্ত্রণ থাকতে হবে, নইলে আমলারাই অনেক ক্ষেত্রে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করবে। গভর্নমেন্ট জনগণের কাছ থেকেই পাবে, ভোট পাবে, কিন্তু জনগণ রাষ্ট্র পরিচালনা করতে পারে না। রাষ্ট্র পরিচালনা করার জন্য আমলাদের প্রয়োজন। দক্ষ আমলা ছাড়া রাষ্ট্র পরিচালিত হয় না। সেক্ষেত্রে তাদেরকে মেনটেন্যান্সের দায়িত্ব গভর্নমেন্টের। গভর্নমেন্ট যদি সেখানে ব্যর্থ হয়, তাহলে সেটা গভর্নমেন্টের ভুল হবে, ব্যর্থ হবে, তার জন্য অন্য কেউ লাইবেল না। সো একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে কোনো সরকারকে আমলা নির্ভর হতে হয়। এটা তার কোনো বাজে অভ্যাস বা খারাপ অভ্যাস বা খারাপ কাজ, এটা কিন্তু না। কারণ আমলারা হয় এডুকেটেড হওয়ার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনায় তাদের প্রয়োজন। সেক্ষেত্রে সরকারকে আমলা নির্ভর হতে হবে, কিন্তু দেখতে হবে যে আমলা নির্ভর হয়ে তারা কতটুকু সুযোগ সুবিধা ভোগ করছে। সেক্ষেত্রে আমি দেশের জনগণের জন্য কতটুকু প্রসিড করতে পারছি, এটা দেখার দায়িত্ব সরকারে যারা আছেন তাদের। সো অনেকে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ান, দেশ দিন দিন আমলা নির্ভর হয়ে উঠেছে। দিন দিন না, এই চিরদিন দেশ আমলা নির্ভর। আজকে না, ওই ব্রিটিশ গভর্নমেন্ট যখন ছিল তখনও আমলা নির্ভর, পাকিস্তান গভর্নমেন্ট যখন ছিল তখনও আমলা নির্ভর, এখনও আমলা নির্ভর। কারণ আমলারা এডুকেটেড, আমলারা লেখাপড়া জানা ছাড়া একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হয় না। তবে সরকারকে আমলাদের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নাও 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। থ্যাঙ্কস এ লট।